হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নেয়ামতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব, অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কোন কোম্পানি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে যেখানে ভিডিও করতে আসছি, আসলে এটা হচ্ছে আমার রুমের অপোজিটে একটু নতুন রাস্তা হচ্ছে, পাহাড় কেটে আর কি ওখানে আসছি। সে আর কি এই ভিডিওটা বানানো হচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আলোচনা করব মূলত আল সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি। তো এক ভাই কমেন্ট করছে আমাকে যে, আচ্ছা ভাইটার নাম বলি, তিনি হচ্ছে এমডি আসিফ মাহম। ভাই আমাকে লিখছে, ভাই আল সাইদ ইন্টারন্যাশনাল সার্ভিসেস কোম্পানি এটা কেমন হবে, একটু রিপ্লাই দিন। তো আমি ভাবলাম কমেন্টে রিপ্লাই না দিয়ে একটা ভিডিও করি এই কোম্পানিটা নিয়ে। ফুল ডিটেলসে ভিডিও করলে হবে কি, শুধু ওই ভাই না, আরও কোনো ভাইয়ের যদি এই কোম্পানিতে আসতে চান তাহলে আমার ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন, এই জন্য ভিডিওটা বানানো। তো এই কোম্পানিটা আগেই বলে রাখি, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, সাপ্লাই কোম্পানি শুনেই কেউ ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, ঠিক আছে? ফুল ডিটেলস শুনুন, শেষ পর্যন্ত দেখুন। সেই পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনাদের মতামত চেঞ্জ হয়ে যেতে পারে, সাপ্লাই ধারণাটা চেঞ্জ হয়ে যেতে পারে, বিশেষ করে এই কোম্পানির জন্য। তো এই কোম্পানিটা তৈরি হয়েছে 2014 সালে। তো এই কোম্পানিটা সাপ্লাই হলেও কিন্তু অনেক সুনাম আছে এই কোম্পানির। আমরা বাংলাদেশিরা অনেকেই সাপ্লাই মানেই খারাপ মনে করে ফেলি, কিন্তু মূলত এই কোম্পানিটা সাপ্লাই হিসাবেও কিছু কিছু ডিরেক্ট কোম্পানির থেকেও অনেক ভালো। আর এই সাপ্লাই কোম্পানির এই আল সাইদ ইন্টারন্যাশনাল সার্ভিসেস কোম্পানির কিন্তু কোনো ব্যাড রিপোর্ট আজ পর্যন্ত নাই, এই পর্যন্ত। তো এই কোম্পানিটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং এমনকি এটা শুধু সৌদি আরব না, আরও 50টা দেশে তারা এই ওয়ার্কার সাপ্লাই দেয়, ঠিক আছে? তো চিন্তা করুন, একটা কোম্পানি কতটা ভালো হলে বা বড় হলে সেটা 50টা কান্ট্রিতে তার কোম্পানি থেকে অন্য কোম্পানিতে লোক সাপ্লাই দিতে পারে। আর সৌদি আরবের বড় বড় কিছু কোম্পানি আছে, বিন লাদেন আছে, আরামকো আছে, ঠিক আছে, নাদেক আছে, আরও অনেক বড় বড় যেই কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এই আল সাইদ ইন্টারন্যাশনাল